السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده. وبشانه قال جل وعلا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال جل وعلا: إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها. وقال النبي صلى الله عليه وسلم: الإمام راع على أهله كلكم مسؤول عن رعيتهم أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে জুমার নামাজের উদ্দেশ্যে আল্লাহর ঘরে বসে নামাজের অপেক্ষায় থাকার তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক মানুষের ভিতরে একটি আমানত গচ্ছিত রেখেছেন। আমানত বলা হয় অর্থাৎ কোনো জিনিস, কোনো ভালো জিনিস, কোনো সুরক্ষিত জিনিস, দামি জিনিস কারো কাছে বন্ধক রাখা, কারো কাছে গচ্ছিত রাখা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষের ভিতরে একটি সুন্দর চিন্তা, সুন্দর বুঝ ব্যবস্থা, ভালো মন্দের পার্থক্য, ন্যায় অন্যায়ের পার্থক্য, এরকম একটা যোগ্যতা আল্লাহ মানুষের ভিতরে আমানত রেখেছেন, সংরক্ষিত রেখেছেন, গচ্ছিত রেখেছেন। কোরআনুল কারীমকেও আমানত বলা হয়। অর্থাৎ কোরআনুল কারীম হলো সত্য মিথ্যা পার্থক্যের মানদণ্ড, ভালো মন্দ চিনবার উপায়। প্রত্যেক মানুষের ভিতরে আল্লাহ পাক একটি বিবেক নামক আমানত, সত্য মিথ্যা, ভালো মন্দ, ন্যায় অন্যায়, বৈধ অবৈধ, এটা চিনবার, এটাকে স্পষ্ট করার, এটা বুঝার একটা ক্ষমতা রেখেছেন। এটাকে বলা হয় আমানত। আমানত রক্ষা করা ফরজ। অর্থাৎ কোনো ব্যক্তি যদি আপনার কাছে কোনো বিষয় গচ্ছিত রাখে, উদাহরণস্বরূপ কোনো ব্যক্তি আপনার কাছে 10,000 টাকা রাখলো যে ভাই সময় মতো তুমি এই টাকাটা আমাকে ফিরিয়ে দেবে, এটা আমানত। তো যখন সেই সময়টা আসবে তখন আপনাকে সেই আমানতটা, গচ্ছিত বিষয়টাকে তার কাছে ফিরিয়ে দেওয়া ফরজ।
এই জন্য কোরআনুল কারীম আমানত, যেহেতু কোরআনুল কারীমে আল্লাহ ঘোষণা দিয়েছেন তোমরা যদি ঈমান আনো, নেক আমল করো, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত আমানত রেখেছি, গচ্ছিত সুরক্ষিত রেখেছি। এজন্য কোনো ব্যক্তি যদি ঈমান আনে আর নেক আমল করে, আল্লাহ তার জন্য যে পুরস্কার সুরক্ষিত রেখেছেন এটা আমানত। এই জন্য কোরআন একটা আমানত। অর্থাৎ টাকা পয়সা কারো কাছে গচ্ছিত রাখা যেমন আমানত রাখা, ঠিক একই রকম ভাবে সুচিন্তা, সুবুদ্ধি, সত্য মিথ্যার পার্থক্য জ্ঞান, ভালো মন্দের পার্থক্য করেন জ্ঞান, এটাও একটা আমানত। একই রকম ভাবে যে যেরকম সম্মান প্রাপ্তির যোগ্য তাকে সেই সম্মান দেওয়াটাও আমানত। আমরা সচরাচর মনে করি যে টাকা পয়সা গচ্ছিত রাখলে এটা আমানত, এটা ফিরিয়ে দিতে হয় সময় মতো। হ্যাঁ, এ কথা ঠিক। টাকা পয়সা যেমন আমানত, মানুষের চিন্তা, সুচিন্তা, এটাও একটা আমানত। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি আপনাকে বলল যে আমার মেয়ে বিবাহ দিব, আপনাদের মহল্লার এই ছেলেটা কেমন? তা আপনি জানেন ছেলেটা ভালো না, নেশা করে, তার সম্পর্কে আপনার জানা আছে, আপনি ভালো মন্দ বুঝেন, এরপরেও আপনি বলছেন যে ছেলেটা খুব ভালো, অথচ ছেলেটা খারাপ। আপনি এটা আমানতের খেয়ানত করলেন। অর্থাৎ আপনার ভিতরে আল্লাহ যে সুচিন্তা দিয়েছিল, ভালো মন্দ পার্থক্য করার জ্ঞান দিয়েছিল, লাভ আর ক্ষতির বিষয়ে জ্ঞান দিয়েছিল, আপনি এই বিষয়টা উপেক্ষা করে খারাপ জিনিসকে ভালো বললেন, আর ভালো জিনিসকে যদি খারাপ বলেন, এটাও আপনি আমানতের খেয়ানত করলেন, আমানত নষ্ট করলেন। হাদিস শরীফে আছে কিয়ামতের আলামত সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল। নবী আলাইহিস সালাম বলেছেন, ইজা জুইয়াতিল আমানা, যখন আমানত বিনষ্ট করা হবে, আমানত নষ্ট করা হবে, বুঝে নিও তখন কিয়ামত হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমানত কিভাবে নষ্ট হয়? তখন নবী আলাইহিস সালাম বলেছেন, ইজা গুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, যখন কোনো বিষয় অনুপযুক্ত ব্যক্তিকে কোনো বিষয় দেওয়া হয়। এটার অর্থ ব্যাপক। অনুপযুক্ত ব্যক্তিকে আপনি কোনো বিষয় দেওয়া, এটা আমানত খেয়ানত করা। অর্থাৎ একজন মানুষ গাড়ি চালাইতে পারবে না, আপনি তাকে গাড়ির ড্রাইভিং সিটে বসিয়ে দিয়ে গাড়ির চালানোর দায়িত্ব দিয়েছেন, এটা আপনি অযোগ্য লোককে গাড়ি চালানোর দায়িত্ব দিয়েছেন, এটা আমানতের খেয়ানত করেছেন, আমানত নষ্ট করেছেন। অযোগ্য লোককে মসজিদের ইমাম বানিয়েছেন, কেরাত সহি নাই, আমল ভালো নাই, মাসলা মাসাইল জানে না, আপনি আমানত ধ্বংস করেছেন, আমানত খেয়ানত করেছেন। এটা সকল জায়গায় প্রযোজ্য। ভালোকে ভালো না বলা, এটা আমানত নষ্ট করা। খারাপকে খারাপ না বলা, আমানত নষ্ট করা। আপনি ভালোকে খারাপ বললেন, এটা আমানত নষ্ট করলেন, আবার খারাপ জিনিসকে ভালো বললেন, এটাও আমানত নষ্ট করলেন। এই জন্য ইসলামে আমানত রক্ষা করা ফরজ। এই জন্য কোরআনুল কারীম আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা। আমানত শব্দের বহুবচন আমানাত। আল্লাহ বুঝাইতে চান আমানত একরকম নয়। আর্থিক আমানত, সুবুদ্ধি সুবিচারের আমানত, সুন্দর আখলাক পাওয়ার, সুন্দর চরিত্র পাওয়ার আমানত, মানুষের জীবনে সুন্দর চিন্তা, এটা একটা আমানত আল্লাহ মানুষের ভিতরে রেখেছেন। এটাকে ফিতরাত বলা হয়, ফিতরাতে ইসলামী বলা হয়। কুল্লু মাউলুদিন আলাল ফিতরা, আল্লাহ সকল মানব সন্তানকে তার ইসলামের স্বভাব, অর্থাৎ ন্যায় অন্যায় বুঝার মতো একটি যোগ্যতার আমানত দিয়েই সৃষ্টি করেছেন। এই জন্য আমানত যেমন
অর্থনৈতিক ভাবে আমানত রক্ষা করতে হয়, সুচিন্তার সুবুদ্ধির আমানত রক্ষা করতে হয়। আবার যে ব্যক্তি যেরকম কাজের যোগ্য তাকে সেই কাজের যোগ্যতা দেওয়াটাও আমানত। আর যে লোক যে কাজের যোগ্য নয় তাকে সেই কাজের দায়িত্ব দেওয়াটা আমানতের খেয়ানত। আবার যে ব্যক্তি যেরকম মর্যাদা পাওয়ার যোগ্য তাকে সেই মর্যাদা না দেওয়াটা আমানতের খেয়ানত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনজিলুন নাসা মানাজিলাহুম, তোমরা মানুষকে তাদের অবস্থান অনুযায়ী মর্যাদা দান করো। মনে করেন আজকে যদি এই মাদ্রাসায় প্রধান উপদেষ্টা আসে, তাহলে তো আমরা তো আর ডাল ভাত খাইতে দিব না, চেষ্টা করব ভালো খাবারের আয়োজন করো, পরিষ্কার পরিচ্ছন্ন করো, সুন্দর বিছানা বিছাও, ভালো একটা চেয়ার লাগাও, অর্থাৎ তার মর্যাদা অনুযায়ী তাকে সম্মান প্রদর্শন করা, এটা আমানত। মাঝখানে একটা কথা বলি, মুসা আলাইহিস সালাম যখন সাগরে বাড়ি দিলেন লাঠি দিয়া, তখন 12টা রাস্তা হয়েছে, একটা রাস্তা হইল না কেন? কারণ সবাই মুসা আলাইহিস সালামকে মানে, এক আল্লাহকে মানে, তৌহিদে বিশ্বাসী, রাস্তা একটা হইলেই তো ভালো হইতো, রাস্তা 12টা হলো কেন? মুফাসসিরিন কেরাম বলেছেন যে বনি ইসরাইলের গোত্রের 12টি শাখা ছিল, এক একটি শাখা অন্য শাখার সঙ্গে স্বতন্ত্র বৈশিষ্ট্য ছিল। অর্থাৎ 12টি শাখার তাদের মাঝে সাংস্কৃতিক ভিন্নতা ছিল, যার যার আপন আপন তাদের সংস্কৃতি, তাদের কালচার, তাদের ওঠা বসা, বরং কোন কোন ক্ষেত্রে তাদের খাবার দাবারের ভিতরেও পার্থক্য ছিল। এই জন্য আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের মাধ্যমে সাগর বিভক্ত করার সময় তাদের 12 গোত্রের স্বকীয়তা বজায় থাকার জন্য 12টি রাস্তা করেছিলেন। বলছিলাম গতকাল বাংলাদেশ সরকার ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। আমি মনে মনে চিন্তা করেছি যে শরীয়তের দৃষ্টিতে ভোটের দৃষ্টিভঙ্গিটা কি, এটা আজকে বলবো। অনেকে বলতে পারে হুজুর শরীয়তের সাথে আবার ভোটের কি কানেকশন? না, মানুষের জীবন যত বড় শরীয়তের দৃষ্টিভঙ্গি তত বড়। মানুষের জীবন যেখানে যেখানে পৌঁছে, মানুষের জীবন আচার যেখানে যেখানে কাজে লাগে, যেখানে যেখানে মানুষের পদচারণা, ইসলামের বক্তব্য সেখানে সেখানে। এই জন্যই অন্য ধর্মের থেকে ইসলাম ভিন্ন একটি ধর্ম, এবং এই ইসলাম ধর্মটি ব্যক্তি জীবন থেকে নিয়ে পরিবার, সমাজ, রাষ্ট্র, বিশ্ব সকল কিছুর সাথে ইসলামের সম্পর্ক। এই জন্য ভোটের ভিতরে 3টি বিষয় ওলামায়ে কেরাম উল্লেখ করেছেন। অর্থাৎ আপনি আমি যে ভোট দিব, এটার ভিতরে শরীয়তের 3টি বিষয় প্রযোজ্য। একটি বিষয় হলো যে ভোটের ভিতরে আপনার আমানত রক্ষা করতে হবে। অর্থাৎ যে সমস্ত ব্যক্তিবর্গ ভোটে দাঁড়িয়েছেন, এদের মধ্যে ভালো মানুষকে যদি আপনি নির্বাচন না করে খারাপ মানুষকে নির্বাচন করেন, তাহলে আপনি আপনার ভিতরে ভালো মন্দ বিচার করার যে যোগ্যতা, এই যোগ্যতার খেয়ানত করলেন, আমানতের খেয়ানত করলেন। এই জন্য শরীয়ত বলছে, ইসলাম বলছে, মাসলা মাসাইল বলছে, কোরআন বলছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ তোমাদেরকে নির্দেশ করেছেন, আন তুআদ্দুল আমানা, আমি যে তোমাদের ভিতরে আমানত রেখেছি, আর্থিক সুচিন্তার, সুন্দর ব্যবহারের, এই সব আমানত তোমরা তার যোগ্য লোককে পৌঁছিয়ে দাও। এটা ফরজ, কোরআনের হুকুম। এই জন্য কোন ব্যক্তি যদি কোন খারাপ মানুষকে নির্বাচন করে, সে জানে এই লোকটা ভালো, এই লোকটা খারাপ। শুধু রাজনৈতিক বিবেচনায় নিজের দলের লোক বলে, অথবা আমার আত্মীয়, অথবা আমার গ্রামের লোক, অথবা আমার সাথে ভালো সম্পর্ক, এই দৃষ্টিভঙ্গিতে কোন মানুষ যদি খারাপ মানুষকে নির্বাচন করে ভালো মানুষকে বাদ দিয়া, তাহলে সে আমানতের খেয়ানত করে কবিরা গুনাহ করবে। এটা ইসলামের দৃষ্টিতে ভোটের একটি দৃষ্টিভঙ্গি।
ইসলামের দৃষ্টিতে ভোটের ভিতরে আরেকটি দৃষ্টিভঙ্গি আছে, সেটি হলো সাক্ষী, সাক্ষ্য দেওয়া। অর্থাৎ আদালত আপনাকে বলছে যে এই লোকটা কি চুরি করেছে, আপনি জানেন লোকটা চুরি করেছে, কিন্তু আপনি বললেন যে না, লোকটা চুরি করেনি, লোকটা ভালো। আবার একজন ভালো মানুষ সম্পর্কে জিজ্ঞেস করা হলো যে এই লোকটা কি চুরি করেছে, আপনি ভালো মানুষ সম্পর্কে বললেন যে হ্যাঁ চুরি করেছে। অর্থাৎ ভালোকে ভালো বলে সাক্ষী দেওয়া, খারাপকে খারাপ বলে সাক্ষী দেওয়া, এটা ফরজ। এজন্য আপনি যদি ভালো মানুষকে খারাপ মানুষ বলে সাক্ষী দেন এবং খারাপ মানুষকে ভালো মানুষ বলে সাক্ষী দেন, কবিরা গুনাহ হবে। এই জন্য ভোটের ভিতরে শরীয়তের দৃষ্টিতে আরেকটি দৃষ্টিভঙ্গি হলো এটা আপনি সাক্ষ্য দিচ্ছেন। অর্থাৎ আপনি সাক্ষী দিচ্ছেন যে এই লোকটা ভালো, আমি তাকে ভোট দিলাম। এই লোকটা সংসদে গেলে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে চুরি করবে না, লোকটা ভালো। কিন্তু আপনি জানেন এই লোক চুরি করবে, আপনার ধারণা আছে যে এই লোক ইতিতেও চুরি করেছে বা চুরি করতে পারে, তারপরেও আপনি তাকে দিলেন, তাহলে আপনি ভুল সাক্ষী দেওয়ার কারণে কিয়ামতের দিন জাহান্নামী হবেন। এই জন্য যেহেতু গতকাল ভোটের তফসিল ঘোষণা হয়েছে, আমি মনে মনে খেয়াল করেছি যে ভোট সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি এটা মানুষকে জানিয়ে দেওয়া দরকার। এই জন্য ইসলামে ভোটের ভিতরে প্রথমত আমানতের বিষয়টি আল্লাহ গচ্ছিত রেখেছেন। ভালো মন্দ নির্বাচন করার যোগ্যতা আপনাকে দিয়েছেন। এই যোগ্যতার অপব্যবহার যদি আপনি করেন, তাহলে কোরআনের দৃষ্টিতে আপনি একটি নাজায়েজ কাজ, হারাম কাজ করবেন। 2 নম্বরে, ভোটের ভিতরে আল্লাহ সাক্ষী দেওয়ার একটি বিষয় সেখানে রেখেছেন। অর্থাৎ আপনি ভোট দিলেন মানে আপনি সাক্ষী দিলেন। আর যদি আপনি ভালো মানুষকে ভালো বলে সাক্ষী দেন, তাহলে এই ভালো মানুষটা সারা জীবন যত কাজ করবে, ভালো কাজ করবে, সমস্ত ভালো কাজের সব আপনার আমলনামায় লেখা হবে। আর যদি আপনি খারাপ মানুষকে ভালো বলে সাক্ষী দেন, এই খারাপ মানুষটা যত খারাপ কাজ করবে, সমস্ত খারাপ কাজের একটা গুনাহ আপনার হবে। খুব সাবধান। এই জন্য হাদিস শরীফে আছে, মান দাল্লা আলাল খাইরি কাফাইলিহি, যে ব্যক্তি কোনো ভালো জিনিসের প্রতি পথ দেখালো, সে যেন সে ওই ভালো কাজটাই করলো। আপনি একজনকে নামাজের দাওয়াত দিলেন, ওই ব্যক্তিটা নামাজ পড়ে যে সওয়াব পাবে, আপনি দাওয়াত দিয়ে সেই সওয়াব পাবেন। আপনি একজনকে যাকাত দেওয়ার কথা বললেন, আপনার উপরে যাকাত ফরজ নয়, কিন্তু একজন ধনী মানুষকে বললেন ভাই আপনি যাকাত দিবেন, যাকাত না দিলে গুনাহ হবে, শাস্তি হবে, জাহান্নামে যাবেন, ঈমান নষ্ট হবে। আপনার কথায় লোকটা যাকাত দেওয়া শুরু করলো। এই লোকটা যত কোটি টাকা যাকাত দিবে, সব যাকাত দেওয়ার সওয়াব আপনি পাবেন। মাঝখানে একটা কথা বলি, কিয়ামতের দিন ওলামায়ে কেরাম অনেক সওয়াব নিয়ে উঠবেন। যাকাত দেওয়ার সওয়াব, হজ করার সওয়াব, নামাজের সওয়াব। তা আলেমরা চিন্তা করবে, এত যাকাত তো আমি দেই নাই, আমি মসজিদের ইমাম ছিলাম, আমার যাকাতই ফরজ ছিল না, এত যাকাতের সওয়াব কেমনে পাইলাম? তখন ফেরেশতারা বলবে, আপনি যে মানুষকে নসিহত করে, ওয়াজ করে যাকাত দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেছিলেন, আপনার নসিহত শুনে যারা যারা যাকাত দিয়েছে, সবগুলো যাকাতের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়েছে। এজন্য নবীদের একটা কাজ ছিল দাওয়াত দেওয়া। এজন্য দাওয়াত এটা ফরজে কিফায়া, সেটা একটা ভিন্ন আলোচনা। যাই হোক, আমি বলছিলাম ভোটের ভিতরে ইসলামী শরিয়ার দৃষ্টিভঙ্গি হলো ভোট একটি আমানত, ভালো মন্দ নির্বাচন করার আমানত। এই আমানত যদি কেউ নষ্ট করে, সে কবিরা গুনাহগার হবে। 2 নম্বরে, ভোট একটা সাক্ষী, যে আপনি সাক্ষী দিচ্ছেন লোকটা ভালো। ঠিক আদালতে যেভাবে সাক্ষী দেওয়া হয় এবং আদালতের সাক্ষী প্রমাণের ভিত্তিতে ফাঁসি হয়ে যেতে পারে, যাবজ্জীবন হতে যেতে পারে, ঠিক আপনার ভোটের দ্বারা একটা খারাপ মানুষ নির্বাচিত হয়ে দেশ ধ্বংস করতে পারে। এই জন্য সাক্ষী দেওয়ার যে গুরুত্ব, ভোট দেওয়ার একই গুরুত্ব। 3 নম্বরে, ভোটের ভিতরে ইসলামী দৃষ্টিভঙ্গির আরেকটি বিষয় হলো এটা মশওয়ারা, এটা পরামর্শ। অর্থাৎ আপনার কাছে পরামর্শ চাওয়া হচ্ছে, মতামত চাওয়া হচ্ছে যে আমাদের দেশ পরিচালনার ক্ষেত্রে
কোন লোকটাকে আপনি বাছাই করেন। এই পরামর্শ যদি কেউ ভুল পরামর্শ দেয়, হাদিস শরীফে আছে, ভুল পরামর্শ দিলে পরে আল্লাহর রহমত উঠে যায় এবং গজব নাজিল হয়। এই তিনটি বিষয় হলো ভোটের ভিতরে শরীয়তের দৃষ্টিভঙ্গি, মনে রাখবেন। একটি হলো আমানত রক্ষা করা আর না করার ব্যাপার, আরেকটি হলো সঠিক সাক্ষ্য দেওয়া আর না দেওয়ার ব্যাপার, আরেকটি হলো সঠিক পরামর্শ দেওয়া আর না দেওয়ার ব্যাপার। একটি কথা বলি, হাফেজ হুজুর রাহিমাহুল্লাহ, মোহাম্মদুল্লাহ হাফেজ হুজুর বটগাছ মার্কায় ভোটে দাঁড়িয়েছিলেন, আপনারা অনেকে জানেন। উনি যখন বটগাছ মার্কায় ভোটে দাঁড়িয়েছেন, তখন সাংবাদিকরা জিজ্ঞেস করেছে, আপনি এই বৃদ্ধ বয়সে, আপনি একজন পীর সাহেব মানুষ, একজন মাদ্রাসার ওস্তাদ, কামরাঙ্গীচর মাদ্রাসার হুজুর, আপনি ফরিদাবাদ, কামরাঙ্গীচর, বড়কাটরা এসব মাদ্রাসা আপনারাই প্রতিষ্ঠা করেছেন, এই বৃদ্ধ বয়সে নড়াচড়া করতে পারেন না, আপনি ভোটে দাঁড়াইলেন কেন? তখন তিনি বলেছিলেন যে আমি তওবার রাজনীতির ডাক দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তো সাংবাদিক জিজ্ঞেস করেছে তওবার রাজনীতি আবার কি? তখন উনি বলেছিলেন, মানুষ যে গুনাহ যেভাবে করে সেই গুনাহ সেইভাবে তওবা করতে হয়। আমি যদি প্রকাশ্যে গুনাহ করি তাহলে তওবাটা প্রকাশ্যে করতে হবে, আমি যদি গোপনে গুনাহ করি তাহলে তওবাটা গোপনে করতে হবে। গোপনে একজন জেনা করেছে, আল্লাহ মাফ করুন, এখন সে প্রকাশ্যে বলতেছে ভাই আমি জেনা করছি, আল্লাহ আমার গুনাহ মাফ করো, এটা নাজায়েজ কথা। এই জন্য যে গুনাহটা গোপনে হবে ওই গুনার তওবাটা গোপনে হবে। এক মহিলা জেনা করে নবীজির কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি জেনা করেছি। নবী ইসলাম মুখ ফিরিয়ে নিয়েছেন, শুনতে চাননি। অর্থাৎ উদ্দেশ্য হলো তুমি জেনা করেছো কেউ জানে না, এটা আর একজনকে জানানোর দরকার নাই। এই জন্য গুনাহ করে কাউকে জানানো এটা আর একটা গুনাহ। আপনি মদ খেয়েছেন, জেনা করেছে, বন্ধু বান্ধবকে বলতেছে দোস্ত আমি গতকাল মদ খাইছি, এটা আর একটা গুনাহ। কিন্তু সওয়াবের কাজ করে সওয়াবের কথা প্রচার করা, যদি অহংকার না থাকে, নিয়ত থাকে যে আমার এই কথার দ্বারা অন্য আরেকজন সওয়াবে উৎসাহিত হবে, তাহলে এটা সওয়াবের ব্যাপার। তা হাফেজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ইতিপূর্বে মানুষ ভোটের মাধ্যমে যে গুনাহ করেছে, অর্থাৎ অযোগ্য লোককে ভোট দিয়ে গুনাহ করেছে, আমানতের খেয়ানত করে গুনাহ করেছে, সঠিক সাক্ষ্য না দিয়ে গুনাহ করেছে, এই গুনাহটা তো কবিরা গুনাহ হয়েছে, হারাম গুনাহ হয়েছে। এখন এই গুনাহ থেকে বাঁচার উপায় তো সেই রকম কাজের মাধ্যমে গুনাহ থেকে বাঁচতে হবে। গুনাহ যেরকম হবে তওবাটা সেরকম হবে। গুনাহ করেছো ভোটের মাধ্যমে, কিয়ামতের দিন আল্লাহ যদি আমাকে, অর্থাৎ মোহাম্মদুল্লাহ হাফেজ হুজুর বটগাছ মার্কায় যিনি দাঁড়িয়েছিলেন, উনি বলছেন, ব্যাখ্যা দিয়েছেন যে আমি রাজনীতি করার জন্য ভোটে দাঁড়াই নাই, রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য ভোটে দাঁড়ায় নাই। যদি আল্লাহ রাষ্ট্রপ্রধান বানায়, ক্ষমতা দেয়, সেটা ভিন্ন কথা, কিন্তু আমি মানুষকে কবিরা গুনাহ থেকে বাঁচানোর জন্য ভোটে দাঁড়িয়েছি। কেন? মানুষ ইতিপূর্বে আমানতের খেয়ানত করেছে, অযোগ্য লোককে ভোট দিয়ে কবিরা গুনাহ করেছে, অযোগ্য লোককে ভালো সাক্ষী দিয়া কবিরা গুনাহ করেছে, অযোগ্য লোককে পরামর্শ দিয়া অর্থাৎ ভোট দিয়া কবিরা গুনাহ করেছে। এই কবিরা গুনাহ থেকে তওবা করার জন্য আমি ভোটে দাঁড়িয়েছি, যেন ওই গুনাহ থেকে কিয়ামতের দিন মানুষ বাঁচতে পারে। মনে রাখবেন, ভোটের ব্যাপারে এটা ইসলামের দৃষ্টিভঙ্গি। আপনি যেটাই চিন্তা করেন, আপনি যদি চিন্তা করেন যে অত কিছু বুঝার দরকার নাই, এটা আমার দল, আমি এই দল করি, আমি এই দলকে ভোট দিতে হবে, এটা নয়। উপস্থিত লোকদের ভিতরে যে ভালো তাকে ভোট দিতে হবে। এখন বলতে পারেন আমার লোক ভালো কিন্তু সে তো জিতবে না, কথার কথা। আমি যাকে পছন্দ করি সে লোক ভালো, কিন্তু তাকে ভোট দিলে জিতবে না। আল্লাহ এটা জিজ্ঞেস করবে না তুমি যাকে ভোট দিয়েছিলে সে জিতছে কি জিতে নাই, সেটা জিজ্ঞেস করবে না। জিজ্ঞেস করবে তোমার আমানত সঠিক রক্ষা করেছিলে কিনা, তোমার পরামর্শ সঠিক দিয়েছিলে কিনা, তুমি সাক্ষীটা সঠিক দিয়েছিলে কিনা। এই জন্য আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখেছেন যে বর্তমানে কওমি মাদ্রাসা পরিচালনা করার জন্য যেভাবে চাঁদা কালেকশন করা হয়, হারাম হালাল জায়েজ না দেখে
সমানে চাঁদা তুলে। উনি লিখেছেন যে কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবে না যে মাদ্রাসা কেউ নেহি চালায়া, অর্থাৎ মাদ্রাসা কেন পরিচালনা করনি, এটা আল্লাহ জিজ্ঞেস করবে না। বরং আল্লাহ জিজ্ঞেস করবে মাদ্রাসা কিস তারাহ সে চালায়া, কিভাবে মাদ্রাসা পরিচালনা করছে সেটা জিজ্ঞেস করবে। আমরা যদি মাদ্রাসা প্রতিষ্ঠা না করি এটা আমাদের কোনো গুনাহ হবে না, এবং আল্লাহ জিজ্ঞাসা করবে না যে কেন মাদ্রাসা করনি। কিন্তু মাদ্রাসা করার পরে যদি হালাল হারাম না বেছে চলি, তাহলে আল্লাহ জিজ্ঞেস করবে যে কেন হালাল হারাম বাছনি। এই জন্য একটি মাসালা আছে, নফল বা শুরু ওয়াজিব সওয়াব, অর্থাৎ কোন নফল কাজ এটা আরম্ভ করলে ওয়াজিব হয়ে যায়। যেমন আপনি 2 রাকাত নফল নামাজের নিয়ত করেছেন, নামাজটা মাঝখানে ভেঙে দিয়েছেন, এই নামাজের কাজা করতে হবে, কারণ আপনার উপরে নফল নামাজ পড়া তো জরুরি ছিল না। এখন নফল নামাজ আপনি পড়া শুরু করেছেন মানে নিজের উপরে এটা জরুরি করে নিয়েছেন, আর যখন জরুরি করে নিয়েছেন তখন এটা আপনাকে আবার ক্ষতিপূরণ দিতে হবে, কাজা করতে হবে। একই রকম ভাবে একজন নফল রোজা রেখেছে, এখন 12টার সময় চিন্তা করতেছে নফল রোজা ভেঙে ফেলবে। হ্যাঁ, ভেঙে ফেলতে পারেন, কিন্তু এই রোজার কাজা করতে হবে। কেন? নফল বা শুরু ওয়াজিব সওয়াব, অর্থাৎ কোন নফল কাজ শুরু করলে আপনার উপর আবশ্যক হয়ে যাবে। আপনি শুরু করেন নাই, অসুবিধা নেই। একই রকম ভাবে আপনি মাদ্রাসা করেন নাই, কোনো সমস্যা নেই। মাদ্রাসা করার পরে হালাল হারাম বাদ বিচার করলেন না, জায়েজ না যায় দেখলেন না, লিল্লাহ ফান সাধারণ ফান চিন্তা করলেন না, মনের মতো খরচ করে দিলেন, সুদ ঘুষ চিন্তা করলেন না, আল্লাহ আপনাকে ধরবে যে কেন এই কাজ করছে। যাই হোক, ভোট সম্পর্কে এই ছিল আমার বক্তব্য। আরবিতে একটা কথা আছে, আল আকিলু তাকফিহিল ইশারা, বুদ্ধিমান ব্যক্তি ইশারায় যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। এজন্য আপনারা হ্যাঁ 5 জনই যদি অযোগ্য প্রার্থী হয় ভোট দিবেন না? হ্যাঁ, একটা ভালো প্রশ্ন করেছেন যে ভোট দেওয়া শরীয়তের দৃষ্টিভঙ্গি কি। আমি তো এটা শরীয়তের ব্যাখ্যা দিলাম যে 3টা জিনিস ভোটের ভিতরে আছে। কয়টা জিনিস? একটা আমানত, একটা সাক্ষী, একটা পরামর্শ। যদি কোনো ভালো লোক থাকে এবং সেই ভালো লোক নির্বাচিত না করলে ক্ষতি হবে, সেটা রাষ্ট্রের ক্ষেত্রে হোক, বিবাহ শাদীর ক্ষেত্রে হোক, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক, যে ক্ষেত্রেই হোক, তাহলে ভোট দেওয়া উচিত। এটা অধিকাংশ স্কলারদের, আলেমদের মতামত। আর যদি দেখা যায় যে আপনার ভোটের দ্বারা লাভ ক্ষতি বরাবর কিচ্ছু নেই, আপনি ভোট দিলেও যা, না দিলেও তাই, তাহলে তখন ভোট দেওয়া মুবাহ, এটা ওয়াজিব থাকবে না, তখন এটা সাধারণ হয়ে যাবে, না দিলেও ক্ষতি নাই, দিলেও কোনো অসুবিধা নেই। আর যদি দেখেন সবাই খারাপ, কাউকে আপনার ভালো লাগতেছে না, তাহলে ইসলামের শরীয়তের আলেমরা বলছেন 2 ভাগ হয়ে গেছে। এক ভাগ হলো এই খারাপদের মধ্যে কম খারাপকে, খারাপদের ভিতরে কম খারাপকে, এই খারাপদের ভিতরে যে কম খারাপ আপনি তাকে নির্বাচন করতে পারেন, শরীয়ত বাধা দিবে না। আর যদি মনে করেন যে না, এই কম খারাপও আমার কাছে বেশি খারাপ, তাহলে আপনি ভোটই দেন না, না ভোট দেন, অথবা ভোট নষ্ট করে দেন, মতামত দিয়েন না। যেমন পরামর্শে, আমরা তাবলীগ জামাতের পরামর্শ বসি না, বসে ভাই বলা হয় যে আজকে বয়ান করবে কে, তো সবাই বলে আজকে অমুকে বয়ান করুক, অমুকে বয়ান করুক। এই যে তাবলীগের পরামর্শের যে স্ট্যাটাস, ঠিক ভোটের স্ট্যাটাসও তাই। এজন্য অনেক তাবলীগ আলা ভাইরা ভোট দেয় না, না এই কথা ঠিক নয়, ভোট দিতে হবে। ভোট আপনার নাগরিক অধিকার, শুধু নাগরিক অধিকার নয়, এটা একটা রাষ্ট্রের পরিবর্তনের মাধ্যম, এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আপনি কাকে দায়িত্ব দিচ্ছেন এটা মাধ্যম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলুন আমিন। আপনাদেরকে আরেকটা সুসংবাদ দিই। সুসংবাদটা হলো প্রতি বছরের ন্যায় এবছরও ইনশাআল্লাহ আপনাদের আর্থিক সহযোগিতায়, আপনাদের দোয়ায় এই তিলে তিলে যে কারবালা মাদ্রাসা আজকে এই পর্যায়ে পৌঁছেছে, আলহামদুলিল্লাহ, আগামী 29শে ডিসেম্বর, কয় তারিখ বলেন না, 29শে ডিসেম্বর সোমবার, কি বার, মাগরিবের পরে ইনশাআল্লাহ এ মাদ্রাসায় বুখারী শরীফের খতম অনুষ্ঠিত হবে এবং দোয়া হবে, বলেন আমিন। এই উপলক্ষে আমাদের আলহামদুলিল্লাহ এবছর আপনাদের এই মাদ্রাসা থেকে 61 জন হাফেজে কোরআন বের হচ্ছে। কয়জন? 61 জন।
আর দাওরায়ে হাদিস পাশ করে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুয়াত্তা মালিক, মুয়াত্তা মুহাম্মদ, শারহু মানিল আসার, 9টি হাদিসের গ্রন্থ, অর্থাৎ সিয়াসিত্তার 6টি, এর বাইরে আরো 3টি গ্রন্থ, এটা লেখাপড়া করে শেষ করে 53 জন ছাত্র আলেম হয়ে বের হচ্ছে। আর 8 জন ছাত্র, 8 জন, এরা দাওরায়ে হাদিস পাশ করার পরে আরো কোরআন শরীফের কেরাত, অর্থাৎ কোরআন শরীফ আরো কত ডিজাইনে, কত সুন্দর করে, কত ভাবে পড়া যায়, এটার ব্যাকরণ সহ, এটার তাজবিদ সহ, এটার উচ্চারণ বিধি সহ বিধিবদ্ধ লেখাপড়া শেষ করেছেন 8 জন। এই মিলে 122 জন ছাত্র এই মাদ্রাসা থেকে 29 তারিখে সম্মান সূচক পাগড়ি পাবে। সুবহানাল্লাহ বলেন। আমরা আপনাদেরকে এই পাগড়ি প্রদান অনুষ্ঠানে দাওয়াত দিচ্ছি। আর একটা দাওয়াত দিচ্ছি যে আমরা এটা বলে থাকি যে আপনাদেরকে কিছু ভালো কাজে আমরা শরীক করতে চাই। সেটা হলো হাদিস শরীফে আছে, যে ব্যক্তি হাফেজ হবে, আলেম হবে, কিয়ামতের দিন আল্লাহ তার মাথায় নূরের টুপি পরায় দিবে। হাফেজ না, হাফেজের মা বাবাকে, কাকে? হাফেজের মা বাবাকে। মানুষ জিজ্ঞেস করবে, আরে এই লোকটার মাথায় এত সুন্দর টুপি, বলবে এর ছেলেটা হাফেজ ছিল, বলবে এর ছেলেটা আলেম ছিল। তাহলে হাফেজের মা বাবাকে যদি সম্মান সূচক নূরের টুপি পরায়, তাহলে হাফেজ সাহেবকে আরো কত সুন্দর পুরস্কার দিবে। আল্লাহ জান্নাতে নূরের টুপি দিবে, ওলামায়ে কেরাম দুনিয়াতে তাদের মাথায় সম্মানের টুপি আর পাগড়ি দিতে চায়। এজন্য আমরা 122টি পাগড়ি আমরা প্রদান করব। এই 122টি, প্রতিটি পাগড়ির দাম 500 টাকা নির্ধারণ করা হয়েছে। তা আপনারা খুশিতে এটাতে সহযোগিতা করবেন, শরীক থাকবেন। আগে আসলে আগে পাবেন, অর্থাৎ 122 পূর্ণ হয়ে গেলে আর পাগড়ি বাবদ টাকা নেওয়া হবে না। 122 জন হয়ে গেছে, আপনি এসে বলতেছেন হুজুর আমার 500 টাকা নেন, তখন আপনার 500 টাকা এটা গোশতের ভিতরে ঢুকবে, চাউলের ভিতরে ঢুকবে মেহমান হিসেবে। তাই যাই হোক, দুটাই দরকার। তা আপনারা আপনাদের আগেকার মতো যেভাবে সহযোগিতা করেছে, এবছরও আপনারা ইনশাআল্লাহ এই পাগড়ি বাবদ কত টাকা? 500 টাকা করে দিলে আমরা এটা পাগড়ি কিনে এটা সিল সাপ্পর মেরে 29 তারিখ সোমবার, 29শে ডিসেম্বর সোমবার মাগরিবের পরে আমরা তাদেরকে সম্মান সুযোগ পাগড়ি দিব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়েন।